দর্শক দেখছেন একাত্তর মঞ্চ। আমরা বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা বলছিলাম, কিন্তু বিনিয়োগের পরিবেশ যদি আমি ঠিক করতে চাই, সরকারের নীতি সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং রাজনৈতিক দলগুলোর মানে দেশকে যাতে স্থিতিশীল তারা রাখতে পারে, সেখানে আমাদের দেশের রাজনীতি যেখানে নির্বাচন কেন্দ্রিক, ভোটের রাজনীতিতে আসলে এই বিনিয়োগ বাড়া কমার ব্যাপারটাকে কোনো এফেক্ট করে? ভোটের রাজনীতিটা ভিন্ন বিষয়। একটা সুস্থ রাজনৈতিক অবস্থা একটা থাকবে, কনজেনিয়াল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ভোটের মধ্যে ডেফিনেটলি মানুষ তো সচেতন, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলি, পালন করছে, এবং সেখানে কিন্তু জনগণের একটা ডেফিনেটলি কন্ট্রিবিউশন, একটা ভূমিকা থাকে। জনগণ দেখছে কে কি করছে, কে কি বলছে, কে সমস্যার সৃষ্টি করছে, কে সমস্যা দূর করার জন্য এগিয়ে আসছে। জনগণ অত্যন্ত সিনসিয়ার ভাবে তাকিয়ে থাকে এবং দেখে। Their judgment go beyond any doubt. They make always the correct judgment at the correct time. আমি যদি যেটা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলি, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এখানে আসলে কে ব্যক্তিগতভাবে কি উন্নয়ন করলো তার চাইতে বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচনের ক্ষেত্রে জাতীয় ইস্যুগুলো। I'm not very sure about it. আমি খুব বেশি নিশ্চিত না। আমার মনে হয় সবকিছু মিলেই ডেফিনেটলি কারণ থাকতে পারে। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এটি হচ্ছে মেইন রিজন। আমি বলবো এটাই সবচেয়ে বড় কারণ, যে যাদের প্রত্যাশা জেনেছে প্রত্যাশা পূরণ হয়নি। ডক্টর আহসান এইচ মনসুর, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে ভোটের রাজনীতিতে এই বিষয়গুলো ইম্প্যাক্ট ফেলে কিনা? অবশ্যই ফেলে। আমি বলবো যে মানে বিনিয়োগ বাড়ার বিষয়টা ইম্প্যাক্ট ফেলে? অবশ্যই ফেলে। কারণ বিনিয়োগকারীরা কি চায়? পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড ট্রানজিশন ইন এ স্মুথ ওয়ে, যাতে আমাদের রেজিম চেঞ্জ না হয়। আর কি? পলিসি স্টেবিলিটি, অর্থাৎ যে রেজিমই আসুক না কেন পলিসি যেন একটা কনসিস্টেন্টলি একটা ধারাবাহিকতা থাকে। এই দুটো কিন্তু বিনিয়োগকারীরা চায়। তারা দে কেয়ার লিস্ট অ্যাবাউট আওয়ামী লীগ গভর্নমেন্টে থাকলো না বিএনপি থাকলো, দে গিভ এ ড্যাম অ্যাবাউট ইট। দে ওয়ান্ট দেয়ার ফর মানি এবং সিকিউরিটি অফ দেয়ার ইনভেস্টমেন্ট, সেই দুটি তাদের উদ্দেশ্য। এখন তাদের যেটা সমস্যা হচ্ছে যে এক রকমের সামটাইমস সেম গভর্নমেন্টে পলিসি ইনস্টেবিলিটি হয়ে যায়। যেমন গ্রামীণ ফোনের ব্যাপারে আমি দুঃখের সাথেই বলবো যে তাদেরকে স্টক মার্কেটে নিয়ে আসার পরে এই বাজেটে যে 5% হারে কর বৃদ্ধি করে দেওয়া হলো, এটাকে আমি বলবো পলিসি ইনস্টেবিলিটি, অর্থাৎ শিফট ইন দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশন ইন এ পলিসি রেজিম। কারণ এটা কিন্তু আমাদের টেলিকম সেক্টরে বিনিয়োগকে নিরুৎসাহিত করবে আগামীতে, যেখানে 3G টেলিকম সিস্টেমের জন্য আমাদের আরো অনেক বিনিয়োগ লাগবে এই সেক্টরে, এটা মনে রাখতে হবে। আর জনগণ কি চায়, বিশেষ করে বিনিয়োগকারীরা কি চায়? বিনিয়োগকারীরা চায় যে 5 বছর পর যেন আমরা প্রত্যেকবার আমরা এই ঝামেলায় না পড়ি, আমাদের যেন আবার দেশ ছাড়তে না হয়। বিনিয়োগকারীদের দিক থেকে বললেন, আমি যদি জানতে চাই যে নির্বাচনের ক্ষেত্রে আসলে এই পপুলার ইস্যুগুলো কি প্রায়োরিটি পায়, নাকি আসলে অর্থনৈতিক উন্নয়ন বিষয়টা প্রায়োরিটি পায় জনগণের কাছে? সবকিছু। হ্যাঁ, এখন এখানে যেটা আমি নিজে মনে করি যে অনেক সময় ন্যাশনাল ইস্যুটা ডোমিনেট করে লোকাল পারফরমেন্সকে, যেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাই লুকিং এট লিডিং এর যে বরিশালের ক্ষেত্রে যেমন অনেক উন্নয়ন কাজ হয়েছে, কিন্তু যে মেয়র ছিলেন ওনার ভালো কাজ করার পরেও জনগণ কিন্তু ডিসক্রিমিনেট করলো না, হুইচ ইজ এ ব্যাড সিগন্যাল। অর্থাৎ জনগণ শুধু দেশীয় নেতৃত্বকে প্রাধান্য দিয়ে তারা একতরফা একটা ইলেকশন রেজাল্ট দিয়ে দিল, হুইচ ইজ অ্যাক্রস দ্য কান্ট্রি ইউনিফর্ম, অর্থাৎ বেসিক্যালি রিজেক্টিং দ্য স্ট্যান্ড অফ দ্য কারেন্ট রেজিমের ব্যাপারে তারা অসন্তুষ্ট এই 4টে শহরে, যেটা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কান্ট্রি অলসো ইন মাই ভিউ। কিন্তু আমার মনে হয় যে আরেকটু ভালো হতো যদি জনগণ এই সচেতনতাকে আরো একটু সূক্ষ্ম করে তারা বলতো, না আমাদের বরিশাল বা রাজশাহীর মেয়র কাজ ভালো করেছে, সিলেট এবং আরেকটা যেন কোথায় খুলনার মেয়র কাজ ভালো করে নাই, এটা আমার ব্যক্তিগত মতামত বেসড অন রিপোর্টিং দ্যাট আই হ্যাভ গট। তারা ডিসক্রিমিনেটরি একটা রেজাল্ট দিত, এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো হতো। একটা জিনিসকে আপনি লক্ষ্য করেন যে যদিও এটা নন পলিটিক্যাল একটা ইলেকশন হওয়ার কথা, এটা পলিটিক্যাল, এটা নন পলিটিক্যাল থাকতে পারিনি, থাকতে যেহেতু পারিনি ন্যাচারালি রাজনীতি চলে এসছে। সেখানেই আমার প্রশ্ন, যদি অর্থনৈতিক উন্নয়ন বা উন্নয়ন ইস্যুগুলো নির্বাচনে প্রায়োরিটি না ফেলে, তাহলে রাজনীতিবিদরা কি আসলে গঠনমূলক প্রতিযোগিতায় নামবেন?
ইটস এ ভেরি উন্নয়নের ইম্পর্টেন্ট পথে এগিয়ে যাবেন। অ্যাবসলিউটলি লোকাল লেভেলে তাহলে কেন আমি ভালো কাজ করব? অবশ্যই যাওয়া উচিত। যদি আমার ন্যাশনাল দায়িত্বের ন্যাশনাল লেভেল পলিটিক্স এর কারণে আমার সব ভালো কাজকে মুছে যায়, তাহলে আমি কেন লোকাল লেভেলে ভালো কাজ করব? জনগণকে কিন্তু এই বিষয়টাকে বিবেচনায় নিতে হবে, আগামীতেও নিতে হবে। তা না হলে কিন্তু আমরা গুড গভর্নেন্স লোকাল লেভেলে পাবো না, যদি সবকিছু আমরা জাতীয় দৃষ্টিকোণ থেকে বিচার করি। তাহলে আমরা ভালো লোকাল লেভেল লিডারশিপ, লোকাল লেভেল অ্যাক্টিভিটি এন্ড লোকাল লেভেল পলিটিশিয়ানদের কাজ করার যে স্পৃহা, সেটা আমরা হারিয়ে ফেলবো। জনগণকে এই জিনিসটা বুঝতে হবে। ইভেন টঙ্গী ইলেকশন has become very political. গাজীপুর ইলেকশন, ওভারঅল গাজীপুরের। না, এখানে ইন্টারেস্টিং ছিল কি, তুমি দুজনে একটা, সেটা হচ্ছে যে ব্রিটেনে এই যে কাউন্টি কাউন্সিল ইলেকশন যেগুলো হয়, অ্যাজ অপোজ টু দ্যাট দ্য ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন যেটা হয়, ভেরি ইন্টারেস্টিং। লোকাল ইস্যুস নিয়েই কিন্তু ওই কাউন্টি কাউন্সিল ইলেকশন গুলো হয়। আচ্ছা, আমাদের এখানে একটা অত্যন্ত, আমি বলবো এটা আমার দুঃখজনক পরিস্থিতি, সেটা হচ্ছে যে যারা জাতীয় সংসদের নির্বাচনের পরে জাতীয় সাংসদ হন, তারা কিন্তু আরো নিজেদের যেখানে যাওয়ার কথা, নিজের কমিউনিটি যেখানে দেখাশোনা করার কথা, তাদের কনস্টিটুয়েন্সি দেখাশোনা করা, তারা দে আর হার্ডলি ইন্টারেস্টেড ইন গোয়িং ব্যাক এন্ড লুকিং আফটার দেয়ার কনস্টিটুয়েন্সি। এবং কনস্টিটুয়েন্সির ভেতরে কি উন্নয়ন হচ্ছে, কি উন্নয়ন হচ্ছে না, কিভাবে কোন কোন জায়গায় উন্নয়ন করা প্রয়োজন, সেটাকে বসে আলোচনার মাধ্যমে ঠিক করা, দে টেন্ড টু ফরগেট দ্যাট অ্যান্ড দে লুজ দেমসেলভস বিকজ অফ দ্যাট। কিন্তু আমাদের একটা জিনিস যেটা আছে সেটা হলো, আমি এই কারণে বলছি, কারণ যখন আমি প্রধান তথ্য কমিশনের জন্য গেছি বিভিন্ন জায়গায়, অনেকে আমাকে বলছে যে স্যার এই তো দেখেন আমাদের এটা অবস্থা, এবং আমাদের এখানে উনি আছেন জাতীয় সংসদ, উনি আমাদের কোনো কিছু করছেন না। পরে জাতীয় সংসদ কোনো কিছু আপনি করছেন না কেন? বলে ভাই আমি তো করছি, কিন্তু যতটুকু পারি করি। বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে টু ডু ইট, ইউ হ্যাভ টু বি মোর ইনভলভড ইন দিস এক্সারসাইজ। তো উনি যেটা বললেন, দুজনে যেটা বললেন, সেটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে হোক, কি আর্থসামাজিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, যদি ফুল রাজনৈতিক পলিটিক্যাল উইল নিয়ে, সামাজিক দায়বদ্ধতা নিয়ে সে যদি না সম্পৃক্ত হয়, সংশ্লিষ্ট হয় অর্থ উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে, তাহলে কিন্তু হবে না, কিছুই এগোবে না। আমি সেখানে অধ্যাপক এস এম এ ফয়েজ আপনাকে প্রশ্ন করেছিলাম যে অর্থনীতি যখন এগুচ্ছে, তখন রাজনীতিবিদরা আসলে মানে তাদের কর্মসূচি কি নতুন নিয়ে করে ভাবার দরকার নাই? আর যেটা ডক্টর হাসান এইচ মনসুর বললেন, যেটা আসলে একটা ব্যাড সিগন্যাল, যে আপনি নিজে বললেন যে এবারের সিটি কর্পোরেশন নির্বাচনেও রাজনীতির প্রভাবটা অনেক বেশি পলিটিক্যাল হয়ে গেছে। তাহলে অর্থনৈতিক উন্নয়নের চাইতে আসলে দেখা যাচ্ছে আমরা রাজনীতি নিয়ে আসলে বেশি মাথা ঘামাচ্ছি, এই সেন্সে যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের চাইতে আমরা জাতীয় ইস্যুগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। অর্থনৈতিক উন্নয়ন বলতে যেটা বেসিক জায়গায় ছিলাম আজকে আমরা, সেখানে যে উন্নয়নটা, সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের চেয়ে অনেক নিচে। আমাদের এক্সপেকটেশন আরো অনেক বেশি ছিল। যেমন জনগণের আমাদের কাছে প্রত্যাশা, যারা পলিটিশিয়ানস, যারা অন্যান্য লেভেলে, বাইরে যারা আমাদের দেশের বাইরে, তাদেরও এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি আমাদের। এক্সপেকটেশন বৃদ্ধি, কিন্তু সেখানে আমরা সামগ্রিকভাবে থাকতে বিনিয়োগ পারছি না। বৃদ্ধি কি আপনি মনে করছেন না? নট সিগনিফিক্যান্ট, নট সো সিগনিফিক্যান্ট। এবং সেটা কিন্তু ডক্টর এস এস আহমদ উনিও বলেছেন, বিনিয়োগ বোর্ডের যিনি চেয়ারম্যান, কালকে উনি নিজেও বলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। উনি বলেছেন নট সো সিগনিফিক্যান্ট। আপনি এক বাক্যে যদি কিছু বলতে চান। আমি বলবো যে ইটস এ গুড স্টেপ ফরওয়ার্ড, বাট উই নিড টু বিল্ড অন ইট অ্যান্ড ফাস্ট। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমার সাথে ৭১ মঞ্চে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ৭১ মঞ্চ থেকে।